আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন আপনাকে করি, সেটা হচ্ছে আপনি তো আমার আগের জেনারেশনের গণমাধ্যমে এসেছেন, আপনাদের জেনারেশনের পরে আমরা এসেছি। এখন তাহলে কি আপনি আমি এই জায়গাটা থেকে পরবর্তী জেনারেশনের কাছে এই মেসেজটা সুস্পষ্টভাবে দিতে পারি, সেটা হচ্ছে ক্রীড়াঙ্গনে নিরপেক্ষতা বলে আসলে কোনো কিছু নাই, গভর্নমেন্ট চাইলে যখন যেটা ইনফ্লুয়েন্স করা প্রয়োজন সেটা করতে পারে। আমরা নর্মালি একটা কথা বলি যে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার ব্যাপার উচিত না, সেগুলো নিয়ে। সো আলটিমেটলি এখন যদি এনএসসির যে অ্যাসেসমেন্টটা সেটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ঠিক আছে, এর আগে যে নির্বাচন হয়েছিল সেটা সরকারি হস্তক্ষেপে হয়েছিল, এখন আবার যখন এই বোর্ড ভাঙা হচ্ছে সেটাও তো অনেক কথা আছে যে সরকারি ইনফ্লুয়েন্স আছে, বা আপনার কথা তো সেমনটা বোঝা যাচ্ছে। তাহলে কি এই মেসেজটা আমরা দিতে পারি যে আলটিমেটলি কোনো কিছুতে আশঙ্কা করার কিছু নেই, গভর্নমেন্ট চাইলে সবকিছু পরিবর্তন করতে পারে? সেটার পরিণতি যে কি হয় সেটা আমরা 5ই আগস্ট আমরা দেখেছি। এভাবে আপনি ক্ষমতা থাকলে প্রয়োগ করতেই পারেন, যে কোনোভাবে করতে পারেন, কিন্তু মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়, একটু করে ক্ষোভের বুদবুদগুলো বাড়ে, বুদবুদগুলো বাড়তে বাড়তে কী ক্ষতি হয় সেটা আমরা দেখেছি। তা একটা কখনো সিদ্ধান্ত একটা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে। আপনি ব্র্যান্ড ইমেজ দাঁড় করাচ্ছিলেন কি রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন, সেটা আজকে প্রশ্নের মুখে পড়বে, কোনো ভুল নেই। হ্যাঁ, এবং এই আমিনুল হক তিনি কিন্তু কাজ করার চেষ্টা করছেন, নিজের সারা দিন রাত চেষ্টা করছেন। এখন তিনি, আমি জানি না, এখন আমি তাকে সতর্কই করতে পারি যে আমরা নিশ্চয়ই এমন কিছু ক্রিয়াঙ্গন ডিসিশন নেবে না যেটা তার রাজনৈতিক বা পলিটিক্যাল দলের স্ট্যান্ডকে ক্ষতিগ্রস্ত করে। আমরা নিশ্চয়ই সেটা চাইবো না। তবে কমিটি যাই হোক, আমি বললাম যে নির্বাচনটা হবে সেটা নিশ্চয়ই সবাইকে মিলে যেন চেষ্টা করা হয়। তবে ওই যে নির্বাচন, যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হয়, সমান সমান, আপনি আমি সমান, যে কারো জেতার সম্ভাবনা আছে, তখন আবার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আসবে, তখন আবার ক্ষমতার ব্যবহার করার জন্য চেষ্টা করা হবে। আপনার যদি সমর্থন থাকে আপনার প্রতি, আপনাকে জিতে আনার চেষ্টা করা হবে। আর যখন একদম আপনি নিরবিচ্ছিন্নভাবে জিতে যেতে পারবেন নিশ্চিত, তখন দেখবেন সে নির্বাচন নিয়ে আর কথা উঠবে না, কারণ তো দুর্নীতি করারই দরকার নেই। কারণ আমার তো সে জেতার কোনো সুযোগই নেই, যেটা 2013 সালে সাইবার হোসেন চৌধুরী ইলেকশন করতে চেয়েছিলেন, কিন্তু নাজমুল হাসান পাপনের প্রতি সরকারের যে গ্রিন সিগন্যাল ছিল, এখানে আসলে পৃথিবীর কারো ইলেকশন করা সম্ভব ছিল না। পরবর্তী 3টা নির্বাচনও আমরা ঠিক তাই দেখেছি, নাজমুল হাসান পাপনের কোন নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু প্রতিদ্বন্দ্বীরাই করেনি ভাই। তাহলে ইলেকশন নিয়ে সমস্যা হবে কোথায়? বাংলাদেশ ক্রিকেট ভালো থাকুক, সেটা নিশ্চয়ই আমরা। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আরও কিছু ব্যাপারে আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, তবে বিরতির আগে একটা বিষয় আমরা বলতে চাই যে যমুনা স্পোর্টস কখনোই কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণের জায়গাটায় বিশ্বাসী না। ডেফিনেটলি যারাই বর্তমান অ্যাডহক কমিটিতে এসেছেন তারা যতক্ষণ না পর্যন্ত কাজ করছেন, তারা কেমন কাজ করছেন সে ব্যাপারে অ্যাসেসমেন্টও আমরা অন্তত আমাদের এই জায়গা থেকে করতে পারি না। বলতে পারি যে এই আমিনুল ইসলাম বুলবুলকে আসার পর পীর বানানো হয়েছিল, 12,000 টাকার বাড়িতে থাকেন, আকাশে উঠিয়ে দেওয়া হয়েছিল। আমাকে আকাশে উঠানো কারো কাজ না, আকাশ থেকে নামানো আমাদের কাজ না। তবে আমরা যেটা নিয়ে প্রশ্ন করতে পেরেছি সেই প্রশ্নের জায়গাটা হচ্ছে প্রক্রিয়া নিয়ে, প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। এখানে কোনো পার্সোনাল অ্যাটাকের বা কোনো কিছু নেই। অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে।